এভরিওয়ান, দিস ইজ মি পৃথা। আমি আর বনু ডিসাইড করি যে আমরা জাস্ট একদিনের জন্য আশেপাশে ঘুরে আসবো ভুবনেশ্বর থেকে। তো তারপরে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। স্টেশনটা বেশ সুন্দর ছিল, ওখানে নতুন করে তৈরি হচ্ছিল। আর আমরা ডিব্রুগড় টু কন্যাকুমারী ট্রেন ধরছিলাম গোপালপুর বিচে যাওয়ার জন্য। কিন্তু ট্রেনটা দেখে আমি আর বনু দুজনেই ভয় পেয়ে যাই, এত মানুষ কি বলবো। তাই আমরা ডিসাইড করি যে ওখান থেকে বাসে করে যাব। তো আমরা যথারীতি বাস স্ট্যান্ডে পৌঁছে যাই, ওখান থেকে একটা বাস নিয়ে নিই। আমার সবথেকে ভালো লাগে ভুবনেশ্বরে যে তুমি যে বাসেই ট্রাভেল করো না কেন, ওখানে ওরা এসি বাস প্রোভাইড করে, এটা কিন্তু খুব ভালো। তারপর একটা জায়গায় হল্ট নেওয়া হয় খাওয়া দাওয়ার জন্য। আমি আর বোন ভেজ থালি অর্ডার করি। তারপরে আমাদের যাত্রা শুরু হয়। রাস্তাটা এত সুন্দর ছিল, ছোট ছোট পাহাড়ের টিলা আর দূরে ওই চিল্কা হ্রদ দেখা যাচ্ছিল। জার্নিটা খুবই সুন্দর ছিল, আমরা দুজনে খুব এনজয় করেছি। অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে আমরা রাস্তায় কোনো ঝামেলা করিনি, বিকজ আমরা একসাথে বেরোলে তো ঝামেলা করবোই, এটা তো আমাদের নেচার। বাট এত সুন্দর নেচার দেখে আমরা আর ঝামেলা করিনি, আমরা নেচারটা এনজয় করতে করতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছিলাম। যখন আমরা বহরমপুর ডিস্ট্রিক্টে এন্টার করি তখন দেখি যে এই ওয়ালগুলোতে এত সুন্দর আর্ট করা। ইভেন ভুবনেশ্বরের রাস্তাতেও যে ওয়ালগুলো আছে সেখানে ভুবনেশ্বরে মানে ওড়িশা পটচিত্রা আছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে, বিকজ আমি আর্ট খুব ভালোবাসি। আর রাস্তাগুলো খুবই সুন্দর ছিল। বহরমপুর ইউনিভার্সিটি এই যখন চলে এলো তখনই বুঝতে পারলাম প্রায় চলে এসেছি। নেক্সট পার্টে দেখাবো কী কী করলাম গোপালপুর বিচে।